আচ্ছা মজনু ভাই, তুমি যে এত বড় বড় কথা কও, তাই তুমি এই চায়ের দোকান দিলাকে? তুমি জীবনে বড় কিছু করলা নাকে? বড় কিছু যে করতে পারিনি বা করার ইচ্ছা যে আমার ছিল না তা কিন্তু না। আমি কিন্তু এখনো বই পড়ি, এখন আমার বড় হওয়ার স্বপ্ন আছে। পারলাম না, কপালে জুটল না, ঠাটা পড়েছে আমার। ছোটবেলা থেকেই অভাবের সংসার, দানে চাতালে চাকরি করতাম, এর মধ্যেই লেখাপড়া যদ্দূর পারছি করছি, তারপরে পারলাম না। ও হ, তুমি তো আগে ধানের চাতালে চাকরি করতা। দানে চাতালে চাকরি করতাম আর এর মধ্যেই লেখাপড়াটা করতাম। কিন্তু যখন ম্যাট্রিক পরীক্ষা আসলো তখন পড়লাম কঠিন এক বিপদে। কি বিপদে? কোনোভাবে এই ফর্ম ফিল আপের টাকা আমি জোগাড় করা পারলাম না। পরীক্ষার দিন ঘনায় আসলো, লজ্জায় স্কুলে গেলাম না, বাদ হয়ে গেল আমার পড়াশোনা। পরীক্ষার দিন সকালবেলা আমার বন্ধু বান্ধবরা সবাই পরীক্ষা দেবার গেল, আমি পথে খাড়ায় খাড়ায় দেখলাম। সেই দৃশ্যটা মনে হইলে আমার খুব খারাপ লাগবে। পড়াশোনা কিন্তু আমি খারাপ ছিলাম না, ভালো ছাত্রই ছিলাম। আমার থেকে খারাপ ছাত্ররাও ঢাকায় এখন শুনি চাকরি করে, আর আমি মজনু এই দোকানদারি করি, চা বেশি, না হইলে সংসার, না হইলে একটা ভালো চাকরি। ভাই একটা কথা জিগাই। জিগা। তুমি জীবনে প্রেম করো নাই? মিথ্যে কথা কব না, আমি একটা প্রেম করছিলাম। আমার তো ক্লাসে রোল নাম্বার 1 ছিল, ওই যে মেয়েটার 2 ছিল না, তার সাথে আমার প্রেম ছিল। কিন্তু হঠাৎ করে এই যে পড়াশুনো বন্ধ হয়ে গেল, তারপর তার সাথে আমার যোগাযোগও শেষ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। বর্তমানে সে শুনছি ডাক্তার হয়েছে, একটা বিশেষ ক্যাডার সাথে তার বিয়ে হয়েছে, সুখী আছে। আহারে, তোমার মনে অনেক দুঃখ তাই না ভাই? আর দুঃখের কথা কি খবরে ভাই, ওই যে আছে না, মনের দুঃখ মনে রইল রে আমার, বুঝলি না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। থাক ভাই, মন খারাপ করো না, আমরা তো আছি। আমরা আছি না রে? আমরা আছি তোমার লাগে, তুমি মন খারাপ করো না। তোমার ভালো দেখে একটা বিয়া করাবো ভাই, সমস্যা নাই। এমন একটা কথা মনে পড়ে গেছে, এক পুতের বউ তার শাশুড়ির একটা কথা করলে, তাই শাশুড়ি হইয়া কথার জবাব দিয়েছে, কয় মাতারি ওরম কথা তোমার হৌরেও মোল্লাক কইছে কিন্তু রাহে নাই, গপ্পটা যেন এরম না হয়। আফা তোদের সে আমার চিন্তা বেশি, তো তাছাড়া চোর শেষর তো কদ্দুর মান সম্মান যাবে? আপনার জন্যই ছিলাম না, আমার জন্য চোর শেষর ছিলি না, চোর শেষর থেকে উন্নতি হয়ে রাজনীতির মাঠে আসছোস। চুরি করছি আপনার লাগে, রাজনীতিও করছি আপনার লাগে। দেখ বাবু, আমি তোর সাথে তর্ক করতে চাই না, আমার এখন মাথা ঠান্ডা রাখা লাগবে। আমার এখন চিন্তা একদিকে ফোকাস করা। আমি বাইসা থাকতে মাসুদ আমার গলায় জুতার মালা পরাইতে পারবে না। এতে যদি পুরা গ্রাম ধ্বংস করে দেওয়া লাগে, আমি ধ্বংস করব। আমি খালি একটা কথাই কই, আমার যদি কেউ খুন মুন করিয়া লাই, আমি কিন্তু চুপ থাকবো না। এখানে মানে দেখবে লাশের তাণ্ডব কি হয়েছে, দেখবে খালি তোরা খুনের আবার লাশের তাণ্ডব দেখতে। ওর একটু বুঝা, তোর মাথা মুথা গেছে, আর ও কিন্তু ও আমার মাথাটারও কিন্তু খাইয়া দিতেছে। আমি যে কবে ওর গলার মধ্যে পাড়া দিয়ে ধরবো আমি কিন্তু জানি না সুজন। আবার আপনি ধৈর্য ধরেন, আমি দেখতেছি, আমি আসি তো, আপনি ভরসা করতে পারেন। এই মতি, এই বাবুর দিকে নজর রাখবি, ওর দিকে কোনো ভরসা নাই। ও একবার আমার বিপদে ফেলাইছে না, ও আবার ফালাবে। হাসিল জানি কোথাকার, ভুগতেছি ওর জন্য আবার মুখে মুখে করে তর্ক। এখনো জোরে বাঁচায় রাখছি আমি, এটা তোর 7 কপালের ভাগ্য। আরো আশকারা দিয়ে দিয়া মাথায় তোলেন। যে ডালে বান্দি বাসা ভাঙে সেই ডাল আমার, এমনি কপাল হায় রে, এমনি কপাল। কি খবর মজদা, তো দুঃখের গান গাও কিনলে কি? মনটা ভালো না রে ভাই। কে মন ভালো নাই কিনলে গিয়া? তুমি ওই যে দেশের কথা কাও, যুদ্ধ চলে, এই দেশে যাইতে পারো না, হেলে কি মন খারাপ? সেটা তো আছেই, এর সাথে নতুন করে যোগ হয়েছে সোনিয়া। সোনিয়ার কথাটা আজকে আমার খুব মনে পড়তেছে। হ্যাঁ, সোনিয়া কেডা? আমার প্রেমিকা। তোমার প্রেমিকা সোনিয়া কমবে এখন? জানি তা জানো না, এটা তোমার কোন রোববার প্রেমিক হইলে? আমি বুঝলাম না। এইমাত্র কইলে তোমার প্রেমিকা প্রেম করছে, এখন আবার কম জানি না, এটা কেমন কথা? আমার সাথে এখন আর কোনো প্রেম টেম নাই। আজ কিছুক্ষণ আগে ওর কথাটা হঠাৎ করে মনে পড়ছে।
মনে পড়ার পর এত খারাপ লাগতেছে, মনে হচ্ছে দড়ি নিয়ে গলায় ফাঁস নিয়ে জীবনটা বাইর করে দিই। বুঝলো তো, হাই হুতোষ করিও না তো। তোমারে কি কমু, আমার নিজেরও তো একজনের কথা মনে ওঠে। হ্যার কথা যে সময় আমার মনে ওঠে, আমার মনটা আছে আমি হাতদার চলে যাই। তোমার প্রেমিকা? প্রেমিকা না ভাই, প্রেম জীবনে আমারে ধরা দেয় নাই। আমি যার কথা কইতেছি হে হইলে যাইয়া আলি ডাকাইতের মাইয়া। যদিও ও মাইয়া একটা ডাহাইত, কিন্তু জানি না আমার কি লেগে ওর এত ভালো লাগছে। আমার মনটা একাই আমি ওর প্রেমে পড়ে গেছি, বুঝলো বুঝছো? আরে প্রেম রে, প্রেম বড় খারাপ জিনিস রে সুমন। ধনী গরিব, চোর ডাকাত সাধু, এই প্রেম কিছুই বোঝে না। আমার সোনিয়াও অনেক বড় লোকের মায়া ছিল। আমি ধানের ছাতালে কাম করতাম আর লেখাপড়া করতাম, এইটা জানেও সে আমারে ভালোবাসত, আমার সাথে মিশত। তা তোমারে যদি এত ভালোবাসি তাই তোমার বিয়েটা করলে নাকি লিগে কব? কেন করল না? আমার কপালে নাই, আমার কপালে ঠাটা পড়ছে, আমার কপালে বাড়ি দিয়ে চলে গেছে রে। বুঝলো তো, হাই হুতাশ করিও না তো। আর ইদানিং একটা জিনিস খেয়াল করতে আছি, সারা দুনিয়ার টেনশন তুমি মাথায় লইয়ে করো। এত টেনশন করলে তো তোমার মাথাটা ঠাস করে ফাইটে উঠবে। মন বেশি খারাপ করো না, স্বাভাবিক খাও। মন তো মানে না রে, মন রে কত বোঝায়, এই মন তো বোঝে না। ওই তো গান আছে না, আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে বুঝাইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন, মন রে, মন কেন এত সোনিয়া। মজনু থামো, ইমোশনাল বানাই দিতে আসো। আমারও কিন্তু এখন ওর কথা মনে উঠতে আছে মজনু। কেমনটা লাগে? হ্যাঁ, কি কইছিল আমার প্রেম করতে, তাও আবার এরকম একটা মাইয়া মানুষের সাথে? সকাল থেকে ফোন দিতেছি, ফোনটা ধরতেছে না। এবারটা মাসুদে কি সকালবেলা ঘুম দুটি যে ঘর দিয়ে বাইরে কাকিদের কইয়া হয়, কাকি তোর বিশ্রে যা বাড়ি যা। আরে বেটা কি কস না কস তুই? আমি কালকে রাত্রে জবার সাথে ফোনে কথা কইতেছিলাম, ফোনে কথা কইতে কইতে জবা ঘুমাই গেছে। পরে সকাল থেকে ফোন দিতেছি, ফোনটা বন্ধ পাইতেছি, বেটা টেনশন নিতেছে না। তাই ফোনে যদি না পাও জবাগো বাড়ি গেলেই তো হয়। আরে বেটা জবাকে বাড়িতে গেলে জবার এখন পামু না। কে জবা গেছ কমে? জবা গেছে ওর এক বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে, বিয়ার দাওয়াত খেতে গেছে। দাওয়াত খাইয়া কালকে আসবো। তো এবার বান্ধবীর বাড়ি বিয়ে খাইতে গেছে, এটা যদি জানোই তাহলে তো টেনশন হওয়া লাগবে। কি লিখা? জীবনে কোনোদিন প্রেম করছস? না, প্রেম করিনি। তাইলে তুই কেমনে বুঝবি? হ্যাঁ, গেছে একটা বিয়ার দাওয়াতে, সেখানে কত রকমের আজে বাজে ছেলে ফেলে থাকে জানোস তুই? কোন একটা ছেলে যদি জবার সাথে ইপটিচিং করে বা কথা বলার চেষ্টা করে, তখন আমার কেমন লাগবে? আমি কি করবো ক? আচ্ছা মালিক, হ্যাঁ তোরা না মায়া চেয়ারম্যানের গলায় জুতোর মেলা দিয়ে ঘুরাবি, তা কি করলি? হ্যাঁ, তা ঘুরে ভেতরে মাসুদরা। তোরাও তো মাসুদেরই লোক, মাসুদের সাথে এক হয়ে তোরা মায়া চেয়ারম্যানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিস। মাসুদরা যা বলে আমরা তাই বলছি, কারণ ওরা জানে কবে জুতার মালা পরাবে। না ঠিক আছে, কিন্তু আমার কি মনে হয় জানিস ভাই? কি মনে হয়? মায়া চেয়ারম্যান হচ্ছে মনে করে আমাদের গ্রামের তো মানে রানিং চেয়ারম্যান, তার গলায় জুতোর মালা দেওয়া মানে এটা বেআইনি কাজ, সরকারবাদী কেস হইতে পারে। মায়া চেয়ারম্যান যে খারাপ মানুষ, তার মতো নেতার গলায় জুতার মালা পরাইলে কিছুই হবে না। খুব বড় বড় কথা বলতেছিস মালিক। তুই কিন্তু একসময় এই মায়া চেয়ারম্যানের সাথেই কাজ করতি, চুরি করে সেই চুরির মাল দিনের পর দিন তুই মায়া চেয়ারম্যানের কাছে বিক্রি করছিস, এখন দরবেশ সাজতেছ, তাই না? পুরান কথা বাদ দাও ভাই, পুরান কথা আর কওয়া যাইব না। নতুন কি হয় সেটা কও, কি হবে সেটা বলো। কথা কইলেই পুরন কথা বাদ দাও না। এই মায়া চেয়ারম্যান যখন একলা এই এলাকায় রাজত্ব করছে, তোমরা সবাই মিলে তার সাথে কাজ করছো, সবাই তার পিছনে গুড়গুড় করে ঘুরছো। এখন আবার কি হয়েছে? সবাই মিলে এক হয়ে মায়া চেয়ারম্যানের বিরুদ্ধে লাগছো, তার জুতোর মেলা পরাবার চাচ্ছ। সে খারাপ মানুষ, তোমরাও কিন্তু কম খারাপ না। হ্যাঁ, তুমি একেবারে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, যখন টেকা লাগতো তখন তো মায়ের চেয়ারম্যানের কাছে ঠিকই যাইতা, আবার একটুতে একটু এলে বিচার দিতা। অবশ্যই দেবো, দেবো না কিসের জন্য? আমি একটা এতিম মানুষ, আমার কিটা আছে? এই এলাকার মেম্বার চেয়ারম্যানরাই তো আমার সব কিছু। ভালো মন্দ কোনো কিছু হইলে আমি মায়া চেয়ারম্যানের কাছে গেছি, সে আমার সমস্যা সমাধান করছে, কোনোদিন আমার সাথে সে খারাপ ব্যবহার করে নাই। কিন্তু তারপরেও আমি মায়া চেয়ারম্যানের কোনো খারাপ কিছু দেখলে আমি কিন্তু সবার সামনে তার বিরুদ্ধে কথা বলছি, এই গলা উঁচু করে কথা কইছি। কেউ কিন্তু তোমরা কও নাই, কোনো প্রতিবাদ করো নাই। কি করছো? করো নাই। হয়েছে হয়েছে,
অনেক একটু দম নিয়ে কথা বলো। আর দম নিয়ে কথা কওয়া, মনের যে অবস্থা দেখতেছি যে কোনো সময় অন্য কোনো রাষ্ট্রে চলে যাওয়ার পারি। যদি কপাল গুনে চীন রাষ্ট্রেও চলে যাইতে পারি, তাহলে তো মনে কর যে বাংলায় আর কথা কওয়ার পারবো না। তাই মনে কর তোদের সাথে খুলে একটু দেশি ভাষায় কথা করছি আর কি, মাতৃভাষায়। কি যে শুরু হইলো, জুতোর মালা একটা চেয়ারম্যানের গলায় পরাবি, আরে সর্বনাশ, এ দৃশ্য দেখা লাগবি। কর যা খুশি করবি। মাসুদ বন্ধু, একটা কথা কি জানো, প্রেম না করলেও আমি একটা জিনিস খুব ভালো বুঝি। কি বুঝস? যার লাগে প্রেম করবি, যার লাগে প্রেমের সম্পর্ক, এর প্রতি বিশ্বাস থাকা লাগে। জবার লাগে তোর মেলা দিনের প্রেম, ও কি ওই বিয়ে যাই তোর তুই অন্য কোনো পোড়ার লাগে আলাপ করবে, এই তোর মনে হয়? বেটা, যদি বিশ্বাস না থাকে তাহলে ভালোবাসার সম্পর্ক রাখা উচিত না। খুব জ্ঞানের একটা কথা কইছিস রে, কথাটা ভালো লাগছে। না, জ্ঞানের কথা মনে করে তুমি নিতে পারো, কিন্তু তোমার আমি বন্ধু হিসেবে কইলাম। মাসুদ, তুই এটা ভালো বলা, এই প্রেমিকের সন্দেহ করা এই বিষয়টা তো তোর লাগে যায় না। প্রেমিকাকে সন্দেহ করবে কেরা? থার্ড ক্লাস পোলা, মানে ওই যে ঘুমের ওষুধ মসুদ খাই ঘুমাই থাকে, আতপাত কাটে, ওগুলোই করবে। তুই কি লেখ করবি কদি? ঠিক কইছস, ঠিক কইছস। আমি আজকের থেকে আর জবারে সন্দেহ করবো না। ও খাক, বিয়া শাদি খাক, খাই আইব নে। চল আমরা যেন যাই। কাকে মিস্টার লও, চল। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই তোমার মুক্তি তুমি একটু আঁচলে ডাকো। কে রে উনাও গান দেখ, বাদ দে। মজনু সিগারেট আছে দোকানে? দোকানদারি ধান করি, থাকতে তো সিগারেট আছে, আছে। দে একটা খাই। সিগারেট খাবা? আমি তো যতদূর জানি তুমি সিগারেট খাও না। খাই না ঠিক আছে, কিন্তু এখন খামু, টেনশনে আছি। টেনশনে আছো? টেনশন শরীরের জন্য খুব একটা ক্ষতিকর জিনিস। আবার সিগারেট, সেটাও কিন্তু ক্ষতিকর একটা জিনিস। এখন এই দুইটা ক্ষতি কি এই শরীরের উপরে একবারে চালানো কি তোমার ঠিক হবে? একটা কাম করো, বিস্কিট দিই, খাও। এ মজনু, তুই চার দোকানদারি করবি, তুই ওর মাস্টার হইলি কবে? এত জ্ঞান দাও কা? না, জ্ঞান দিই, তুমি আমার জ্ঞানী দোকানদার কইতে পারো। দুর্নইটা এমন জায়গায় গেছে যে একজন চার দোকানদার জ্ঞান দেবে, সেই দিনটাও আমার দেখা লাগলে। দিন এর চাইতেও খারাপ দেখা লাগবে সুজন। তোমাকে লাইগা সেরা জুতার মালা রেডি হইতেছে, সবার গলায় পরবো, কেউ তোমরা বাদ যাইবো না। এত সহজ মজনু? মায়া চেয়ারম্যান রে চেনো নাই? মায়া চেয়ারম্যান লাডি, ঠ্যাঙ্গা, অস্ত্র, গোলা বারুদ সব রেডি রাখছে, তোকে সবগুলোর পিছালাম মারি দিলাম। মানুষ চেনো? আগের দিন ভুলে যাও, আগের দিন বাগে খাচ্ছে, এবার সবাই মিলে এক হয়ে মায়া চেয়ারম্যানের ধরবো। মাসুদ খাড়া। কি তারা করাইছেন কেন? লোক ডাকবেন নাকি? ডাকেন, আমাকে কোনো সমস্যা নাই। আপনি আমার ট্রেড দেন না, আপনার ট্রেড আমি ভয় পাই না। আর একটা কথা বলি, আপনার তো মেয়াদ শেষ, আপনার কয়দিন পরে এমনি ক্ষমতা ছেড়ে দিবেন। দেখ মাসুদ, এসব বিষয় নিয়ে আজকে কথা বলতে আসি নাই। আমি তোর সাথে অন্য বিষয় নিয়ে আজকে কথা বলবো। কি বিষয়? তোর আমি 20 লক্ষ টাকা দিতেছি, সামনে ইলেকশন, তুই আমার দলের হয়ে আমার পক্ষ হয়ে কাজ কর। লাভ হইব না। কত দিতে হবে তাইলে বল? যত চামু ততই দিবেন। হ্যাঁ দিমু, বল কত চাস? আমেরিকাটা কিনতে চাই, দেন টাকা দেন। মস্করা করো আমার সাথে? মস্করার কি হলো? আপনি তো কইলেন যত চামু ততই দিবেন। আমেরিকাটা আমি কিনতে চাই, এখন আমেরিকা কিনতে যত টাকা লাগবে আপনি দিবেন। মাসুদ, আজকে আমি বাড়ি থেকে নিয়ত করে বেরিয়েছি যে আজকে আমি মাথা গরম করব না। তুই যত কিছুই বলিস না কেন, আমি আজকে মাথা গরম করব না। আমি খুব সুন্দরভাবে তোর একটা প্রস্তাব দিলাম, তোরে আমি 50 লাখ টাকা দিতেও রাজি আছি। বা তুই বল কত চাস, আমি দিব। তুই আমার হয়ে কাজ কর। আমি কোনো হানাহানি চাই না, আর আমি ঢাকা থেকে কোনো লোক আনতে চাই না। বেডা, তোর তার তো খবরই নেই, তুই তো আদার ব্যাপারই, খবর থাকবে কেমনে? এ হন, মায়া চেয়ারম্যানের লাইন সব ক্লিয়ার। এমপি সাহেবের সাথে সে দেখা করে আসছে, সামনে নির্বাচনে সে আমাকে সাপোর্ট দেবে। কস কি রে? হ্যাঁ, যেটা কইছে এইটাই সত্য। ডাকাত দিয়ে লোক আইতেছে, মাসুদ গো সাহেস্তা করার লাগিয়া পুরো টিম ঢুকাইতেছি, অপেক্ষা করো। না সব ঠিক আছে, কিন্তু সুজন তুমি যেভাবে কইলা, তুমি না টেনশন আছো, আমি তো টেনশনের কিছু দেখতেছি না। সিগারেট খাইতেছিলে? আরে বেড়া, এই টেনশন আর এই টেনশনটা এক না। টেনশনে আছি, এরা সত্য। টেনশনটা হইছে কি, ঢাকা দিয়ে যে লোকজন আইবে তারা তো ধর সিগারেট থেকে শুরু করে যে আরো যাবতীয় আছে সব খায়। আমি তো ধর এগুলো খাইতেই না, হেগুলাকে আমার একটা সামঞ্জস্যতা করা লাগবে না? এই খাই শিখতে না, নাইলে হ্যাঁ খাইবে, আমি খামো না, একটা কেমন জানি গেল বিষয়টা। হেলেকেই তো তোর দোকানে আইছি, তোর দোকানে সিগারেট দিয়ে খাইয়া প্র্যাকটিস করি, অগলাকে তাল মিলিয়ে এবার খাইতে হইবে সব। বাপ রে বাপ,
এই বয়সে সিগারেট কিনে খাইয়ে আবার সিগারেট খাওয়া শিখতুই, ঢাকা থেকে নিতে আসছি বলে। যাই হোক ভাই, তোর কাছে আমার একটা অনুরোধ, আমি সিগারেট দিচ্ছি, তোর টাকা দেওয়া লাগবে না। কোনো রকম ওই নিতা মিতা নিয়ে এসে কিন্তু আমার দোকানে আবার হামলা করিস না ভাই। না, এটা তোর অনুরোধটা কাল খারাপ করো নাই, রিকোয়েস্ট করছো, আমি এটা দেখবো নেতা হিসাবে। কিন্তু আমারে যখন মারছে তখন তো তুই ফিরেইলি না। যাও, এটা আমার মনে কষ্ট নাই, তোর দোকান ভাঙমুনের তোর কথা দিলাম। ঠিক আছে ভাই, আবার যদি তোর কেউ মারে আমি তোর কথা দিচ্ছি, আমি ঠেকাবো না, প্রতিবাদ করবো না। হ্যাঁ, তাও তুই কিন্তু ওই ভুল বুঝিস না আমার উপরে। তো সিগারেট কি সিগারেট দেবো, আকাশ বিড়ি নাকি ওই বেলাল বিড়ি, কোনটা দেবো? যেটাই আর কি কাশ কমইবি আর কি, খুলুর খুলুর হারা যাবে, ভাইয়ে বাজে। তুমি খাবা বিড়ি, আইছো কাশ কমের গল্প নিয়ে না? পৃথিবীতে এমন কোনো বিড়ি পয়দা হয়েছে যেটা খালি পরে কাশ হবে না? ও সবই তো সাতা কাশ হয়। এবার তুই বিড়ির কের ছাকাও কিল লিগে চাইছি সিগারেট, সিগারেট স্ট্যান্ডার্ড জিনিসটা দিবি, বিড়ি বিড়ি করো কিল লিগে। ও খায় 60+ মানে, আমি খাই না, আমার দেব সিগারেট। ওই হইলো বিড়ি আর সিগারেটের মধ্যে কোনো পার্থক্য নাই, একটু সিগারেটটা বড়, একটু তুইলো লাগানি থাকে পাশার কাছে, এই তো আর কি। আচ্ছা, তুই এই দোকান দেশ আমার একটু করতে পারো? তুই একটা স্কুল খুলবি, হেই নিস সব গুড়াগাড়া ভর্তি করবি, এবার তুই মাস্টারি করবি, তোর লাগে এই দোকানটা যায়, তোর খাড়ে মাস্টার, প্রত্যেকটা জিনিস নিয়ে মাস্টারি করে শুরু করে দাও। 5 বছর চেয়ারম্যানই করছেন, কি পরিমাণ দুর্নীতি করছেন আপনি যে শুধু আমারই আপনি 50 লক্ষ টাকা দিতে চাইতেছেন। কি একটা অবস্থা! কেন আমার বাপ দাদার কি টাকার অভাব ছিল? তারা আমার জন্য কিছুই রেখে যায় নাই? রাইখা গেছে, আপনার দাদা বাবা তো জায়গা জমি রাইখেই গেছে আপনার জন্য। কিন্তু আপনি যে এরকম মানুষ, আপনি 2 টাকার থেকে কোনোদিনও আপনি আমার টাকা দিবেন না, সেটা আমি ভালো করে জানি। তার মানে তুই রাজি না? অবশ্যই রাজি না। আর আপনি ভাবলেন কিভাবে যে আপনার মতন একটা খারাপ মানুষকে দ্বিতীয়বার আবার এই গ্রামে আমি চেয়ারম্যান করবো? আমি তো এটা স্বপ্নও দেখি না, টাকা তো ক্ষমতা দূরের কথা। ঠিক আছে, তাহলে আর কি করার? আমি তো আপোষ চাইছিলাম। যাই হোক, তুই যেহেতু রাজি না, তো কিছু করার নেই, ঢাকা থেকে আমার লোক আনাই লাগবে। প্রস্তুত থাকিস, দেখি তুই কেমন সামাল দেস। আমরা খুব ভালোভাবে প্রস্তুত আছি, বুঝছেন? আমরা কিন্তু আরেকটা গ্যাস করতেছি, সেগুলো বাড়িতে বাড়িতে গিয়া জুতা কালেক্ট করতেছি, কারণ একজনের জুতার মালা পরাবো তো, তাই। মতি আয়। মতে তুই এখনো পালাস নাই? তোর কপালে দুঃখ আছে, তাড়াতাড়ি পালাই যা। সি 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 সি, মানুষ টাকার জন্য কত মিছে মানতে পারে। এমন এক কাজ করি, কোনো বেচা কিনা না, সাইকেলের মিটার হলেই তো ভালো হইতো। বড় খালু কত করে কইলো তার কাছে যাবার, গেলাম না, জীবনটা মনে হয় তেজপাতি হয়ে গেল আমার। মজনু চা দাও তো। চা দিচ্ছি, খবর শোনো নাই? কি খবর? ওই যে মায়া চেয়ারম্যান ঢাকা থেকে যোদ্ধা নিয়ে আসছে যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, খবর পাও নাই? হ্যাঁ, খবর পাইছি। খবর পাইছো? খবর পাওয়ার পরেও এই স্বাভাবিকভাবে গ্রামের ভিতরে চলাফেরা করতেছো? শোনো, এই যুদ্ধ টুদ্ধ বন্ধ করে তাড়াতাড়ি বরিশাল চলে যাও। মজনু, মনে হইতেছে তুমি একটু ভয় পাইতে আছো। ভয় যে পাইনি সে কথা কব না, আর ভয় পাওয়ার কারণ আছে রে ভাই। আমার এই গ্রামের ভিতরে ছোট্ট একটা দোকান, কিছু একটা হইলি পরে সবাই মিলে আমার দোকানের বসে হামলা করে। হ্যাঁ, আমি তো চাই না আমার কোনো হামলা করুক। এখন তোমরা যা শুরু করছো, চারপাশে যা ভাব দেখতেছি, আবার যদি আমার দোকানে হামলা হয় তাহলে তো আমার দোকানের ব্যবসা বাণিজ্য একেবারে শেষ রে ভাই। তোমার দোকানটার উপরে হামলা হইবে কি লেগে? তুমি কি মায়া চেয়ারম্যানের শত্রু? অবশ্যই মা চেয়ারম্যানের শত্রু। আমি তোমাদের পক্ষ নিয়ে আমি মা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝগড়া করছি না, কথা কইছি না? সেদিনকে সুজনরা যে মারলো, আমি তোমাদের পক্ষে সাপোর্ট করছি না? ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে, মিথ্যে কথা বলে তারা নিজের প্রয়োজনে। কার ভালো কেউ দেখে না, সহ্য হয় না প্রাণে।